সচিব ষষ্ঠ পর্বের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত স্ব ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানগণ এবং এই সভার সভাপতিত্ব করছেন অধ্যক্ষ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট জনাব মোহাম্মদ রুহুল আমিন স্যার এবং সামনে উপস্থিত সকল বন্ধুবান্ধব এবং ষষ্ঠ পর্বের শিক্ষার্থীদেরকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ দ্বারা সকল ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, কলেজ তারা দখলবাজ, হল দখল, ক্যাম্পাস দখল, টেন্ডারবাজি ইত্যাদির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করেছিল। গত 16 বছর তারা একটি অপরাজনীতির কালচার সৃষ্টি করে, যা কখনোই ছাত্র রাজনীতির ভিতরে যায় না, সেটা অপরাজনীতির ভিতরে যায়। আমরা পরবর্তীতে ক্যাম্পাসে কোনো রকম অপরাজনীতি সৃষ্টি হতে দিব না। আমাদের এই 5 আগস্ট যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে দূর করতে পেরেছি, সেটা শুধু একক নেতৃত্বের মাধ্যমে নয়। আমরা এই আন্দোলন সকল ছাত্র জনতা নিয়ে এই আন্দোলন সফল করেছি। বর্তমানে বাংলাদেশে 158 জন সমন্বয়ক ছাড়া কোনো জেলায় কোনো সমন্বয়ক নেই, সেটা হাসনাত আবদুল্লাহ তা প্রকাশ করেছে। বর্তমানে জেলায় জেলায় যেসব সমন্বয়ক রয়েছে তারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করছেন, এগুলো তারা নিজেদেরকে আধিপত্য বিস্তার করার জন্য। বর্তমানে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক ছাড়া কুষ্টিয়া জেলায় কোনো সমন্বয়ক নেই। তো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা অর্জনের জায়গা। তোমরা ইতিমধ্যে দেখেছ ক্যাম্পাসে কোনো রকম মাদক, বিড়ি, সিগারেট চলছে না। তোমরা সকলে আমাদেরকে সহযোগিতা করলে ক্যাম্পাসে কোনো রকম মাদক, অপরাজনীতি এবং কোনো রকম অরাজকতার সৃষ্টি হবে না। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ক্যাম্পাসকে একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তুলব এবং কোনো শিক্ষককে আমরা অপমান করব না। আমরা সকল শিক্ষককে সম্মানের সাথে ব্যবহার করব এবং প্রত্যেকজন ক্লাস করব। দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমরা আমাদের যদি শিক্ষাগত দক্ষতা যদি দুর্বল থাকে তাহলে দেশের কাঠামোও দুর্বল হয়ে থাকবে। আমরা প্রত্যেকে 100% ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করব। শিক্ষকদের থেকে সর্বোচ্চ আদায় করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দক্ষতার সাথে দক্ষ ইঞ্জিনিয়ার গড়ে উঠতে সফল হব। আমি বক্তব্য দীর্ঘ হতে চাই না। আমাদের প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য দেবে আর একটু পর আদান দিবে, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।